করলার ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে আসলাম বন্ধুরা। বাই দ্য ওয়ে, আমি বৃষ্টি, সবাই দেখছেন এসবি স্যাটিসফাইড লাইভ চ্যানেল। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। দর্শক বন্ধুরা, মুখে লেগে থাকার মতো এই করলার দিয়ে ছোট মাছের চচ্চড়িটা অনেক বেশি মজাদার এবং টেস্টি হয়। যারা করলা খেতে পছন্দ করেন তাদের ভীষণই পছন্দ হবে, অনেক মজা লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে আমি কয়েকটা করলা নিয়ে নিচ্ছি। করলাগুলো বড় হলেও হবে, ছোট হলেও হবে, কোনো সমস্যা নেই। অনেকেই করলা পছন্দ করে না, বাট এভাবে যদি একটু করলা দিয়ে ছোট মাছ চচ্চড়ি করে খায় তাহলে জীবনে এই স্বাদ ভুলতে পারবে না। অনেক বেশি মজা লাগে, অনেক বেশি টেস্টি হয়। তো দর্শক বন্ধুরা, পানিতে আগে সুন্দর করে করলাগুলো ধুয়ে নিব। আর এই প্রসেসে রান্না করলে তিতাটাও অনেকটাই কমে যায়। তো এখানে এই যে ছোট মাছ নিয়েছি, একটু ফ্রিজে রেখেছিলাম, বের করে নিয়েছি, ভিজে রেখেছি। ছোট মাছ দিয়ে চচ্চড়ি করব। তার আগে একটা কথা বলে নেই, আমার চ্যানেলে যারা নতুন, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। বেল বাটনটা অন করে রাখবেন। আমি নিত্যদিন ভিডিও আপলোড করি, বেল বাটনটা অন করে রাখবেন। দেখুন দর্শক বন্ধুরা, সুন্দর করে করলাগুলো ধুয়ে নিয়েছিলাম। তারপর আবার আমি এই পানিতেই করলাগুলো কুচি করে আবার এই পানির মধ্যে দিচ্ছি। কারণটা কি? কারণ হচ্ছে একটা গোপন টিপস, যে করলা কেটে যদি এভাবে পানির মধ্যে কিছুক্ষণ রেখে দেওয়া যায়, তিতাটা কিন্তু অনেকটাই কেটে যায়। তো আমি ধুয়ে নিয়েছি, তারপরে আবার পাত্রে একটা ডিশে পানি নিয়ে তারপরে আবার করলা কেটে পানির মধ্যে দিয়েছি। আর এখানে আমি কয়েকটা আলু অ্যাড করে নিব। যারা তিতা ভালো লাগে না বা হচ্ছে করলা পছন্দ একদম করেন না, বা মিডিয়াম যাই হোক, একটু কয়েকটা আলু কেটে দিবেন, যেভাবে ইচ্ছা কেটে দিবেন, দেখবেন অনেকটাই তিতা কমে যাবে। আর আলু দিলে অনেক বেশি মজা লাগে ছোট মাছ চচ্চড়িতে। তো আমি আলু আর হচ্ছে এই যে এইদিকে আবার শাক তুলেছি গাছ থেকে, লাউ শাক ভর্তা করব। পেঁয়াজ কুচি করে কেটে নিচ্ছি। দর্শক বন্ধুরা, আকাশে অনেক মেঘলা। আর হচ্ছে আমি মাটির চুলায় রান্না করছি, এই জন্য ক্যামেরা কেমন লাগছে ঝাপসা যায় না। দেখো আমার হলুদ গোলাপ গাছে, আমার না, আমার হাজব্যান্ডের, তোমাদের ভাইয়ার পছন্দের গোলাপ, সে নিজেই কিনে লাগিয়েছে এই গাছটা তারই। দেখো আকাশটা হচ্ছে মেঘলা, মানে বৃষ্টি হবে অনেক, একদম কেমন দেখো। আর রান্নাটা করছি ঘরে, করতেছি না, মানে হচ্ছে মাটির চুলায় করছি বাহিরে। আর এই যে চাঁদ উঠেছে দেখো, দিনের বেলায়ও চাঁদ। যাই হোক, এই জন্য ক্যামেরাটা হয়তো একটু ঝাপসা ঝাপসা লাগছে, ওইটা একটু ইগনোর করে নিও। মাটির চুলায় রান্না করছি তো, আর আকাশে তো পরিবেশটা একটু এরকমই। আর এখানে পরিমাণ মতো কাঁচামরিচ কেটে নিলাম, ঝালটা আপনাদের পছন্দ অনুসারে দিবেন। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি। আর এদিকে এই যে সবজির করলার উপরে লবণ দিচ্ছি পরিমাণ মতো হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি। সব কিছু এক জায়গায় করে নিয়েছি, করলা, আলু, পেঁয়াজ, মরিচ সব কিছু। তারপরে এখানে অল্প একটুখানি জিরা ব্যবহার করলাম, তেলের মধ্যে আবার জিরা ব্যবহার করব, তবে এখানে একটু আস্ত জিরা কয়েকটা দিলাম। তো এখন কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে দেবো। দর্শক বন্ধুরা, বাহিরে বৃষ্টি হচ্ছে আর আমরা চুলাতে রান্না করতে চলে আসছি, এখন রেখে ঘরেও যাচ্ছি না গ্যাসের চুলায়, যেহেতু গ্রামে আসি আর মাটির চুলায় রান্না বেশি পছন্দ করে আমার আম্মু। তো এখানেই বসে দুইজন রান্না করছি, বাহিরে অন্ধকার হয়ে আসতেছে। এই যে তেল কড়াইতে দিয়ে তারপরে তেল গরম হয়ে গেলে একটুখানি জিরা দিয়ে তারপরে সবগুলো কেটে রাখা আলু, পেঁয়াজ, তারপরে করলা সব কিছু দিয়ে দিলাম। কিন্তু মাছটা কিন্তু এখনও দেইনি, মাছটা এখনই দিব না, আমি সব কিছুই দেখিয়ে দিব। দেখো দর্শক বন্ধুরা, 4 থেকে 5 মিনিট ভালো করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু মাছ দিয়ে দিচ্ছি। এই যে 4 থেকে 5 মিনিট করলার আলু কষিয়ে নেওয়ার পরে এখন মাছ দিয়ে দিলাম। মাছ দিয়ে অল্প একটু পানি দিলাম। দেখো
অল্প একটু পানি দিলাম। কিন্তু অনেকেই কিন্তু কি করে আলু তারপরে করলা তারপরে মাছ একসাথে মাখিয়ে তারপরে একবারে পানি দিয়ে দেয়। তো সেই কাজটা আমরা করলাম না। প্রথমে আগে একটু করলাটা কষিয়ে নিলাম, তার পরে হচ্ছে মাছ দিয়ে এই যেভাবে একটুখানি পানি দিয়ে দিলাম। অনেক বেশি কিন্তু পানি দেওয়ার দরকার নেই। অনেকে কড়াই ভর্তি করে পানি দিয়ে তারপরে করে, ওইভাবে চচ্চড়িতে ওইভাবে করতে হয় না। অল্প পানি দিলেই কিন্তু অনেক সুন্দর মজা লাগে। দর্শক বন্ধুরা দেখো, আস্তে আস্তে পানিটা কিন্তু শুকিয়ে যাবে। পানিটা আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, একদম পানি শুকিয়ে নিব, একটুও পানি থাকবে না চচ্চড়িতে। দর্শক বন্ধুরা, আমার রান্নাটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় লাগছে, অনেক বেশি কিন্তু মজা। যারা করলা লাভার, যারা করলা পছন্দ করে আমার মতো, তাদের কাছে তো একদম বেস্ট একটা রেসিপি। আমার তো অনেক ভালো লাগে, মুখে লেগে থাকার মতো এই রেসিপি। এক প্লেট ভাত একদম নিমিষেই শেষ হয়ে যায়। যেই হোক দর্শক বন্ধুরা, আমার ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে, লাইক করতে ভুলবে না। আল্লাহ হাফেজ।